ননদের পেটে স্বামীর বাচ্চা। আমার বিয়ে হয়েছে ৬ মাস হলো। বিয়ের সময় আমার শাশুড়ি আমাকে বলেছিল তার ২টা ছেলে, ১টা মেয়ে। বিয়ের পরে এ বাড়িতে আসার পরে আমি জানতে পারলাম আমার শাশুড়ির পেটের ২টা ছেলে, আর ওই মেয়েটা নাকি তার ছোট বোনের মেয়ে। জন্মের পরপরই তার মা মারা গেছিল। তারপরেই আমার শাশুড়ি ওই মেয়েটাকে নিয়ে এসে নিজের মায়ের আদর স্নেহ দিয়ে মানুষ করেছে। আমার স্বামী প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমাকে ১ বোতল করে জুস দিত, আর বলতো এই জুসটা খাবে, তাহলে সকালে তুমি শরীরে অনেক শক্তি পাবে, নার্ভাস ফিল হবে না। আমিও তার কথা বিশ্বাস করে প্রতিনিয়ত জুসটা খাইতাম। একদিন হঠাৎ মনে হলো কেন আমি এই জুসটা খাচ্ছি। শরীরটা আমার অনেক খারাপ লাগতেছিল, তাই আমি ওই জুসটা খাইনি। খাটের ওপাশ থেকে আমি সেই জুসটা ফেলে দিলাম। আর বরাবরই আমার প্রত্যেকটা জুসের বোতলের প্যাচটা খোলা থাকতো, এটা নিয়ে কোনো প্রশ্ন করিনি। আর আমি সেই জুসটা ফেলে দিয়েই আমি ওখানে ঘুমের ভান ধরে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী তখনই শরীরে পারফিউম ইউজ করে একটা কম্বল মুড়ি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, লাইটটা বন্ধ করে দিয়ে। আমিও লাইটটা বন্ধ রয়েছে, আমি আর অন করলাম না। আমিও তার পিছে পিছে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই আমি তাকে হারিয়ে ফেলি। আর এভাবেই কেটে গেল ৭ দিন। তারপরে আবারও একদিনকে আমার স্বামী আমার হাতে জুসটা দিল রাতে ঘুমাতে যাওয়ার আগে। আমি জুসটা বরাবরই খাটের নিচে ফেলে দিলাম, দিয়ে ঘুমের ভান ধরে আবারও ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী সেদিনও একই কাজ করলো, শরীরে পারফিউম ইউজ করে কম্বল মুড়ি দিয়ে ঘর থেকে লাইট অফ করে দিয়ে বেরিয়ে গেল। আমিও সেদিন তার পিছু পিছু যাইতেছিলাম। পিছু পিছু যাইতে যাইতে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেদিন আমি দেখলাম যে তার বোনের রুমের ভিতরে সে ঢুকতে, তাকে দেখলাম। দেখে আমি তখন কি করব, কি করা উচিত সেই মুহূর্তে, এই বিষয় আমার কোনো ধারণা আমার ব্রেনটে ধরতেছিল না। তাই আমি সেখান থেকেই আমি চলে আসলাম আমার রুমে। কাউকে কিছু বুঝতে দিলাম না। ভাবতেছিলাম কি করলে এদের শাস্তি দেওয়া হবে, এটা ভাবতেছিলাম। পরের দিন সকালবেলা আমার ননদের চেহারাকাণ্ডা যখন আমি দেখতেছিলাম, আমার সত্যি অনেক খারাপ লাগতেছিল। তাকে দেখে আমার হিংসা হচ্ছিল, তাকে দেখে আমার অনেক ঘৃণাও লাগতেছিল যে এই মানুষটা, আমার স্বামী আমার কাছে না থেকে রাতের অন্ধকারে এই মানুষটা তাকে প্রশ্রয় দেয় আমার স্বামীকে, আর একে বিয়ে ছাড়াই কিভাবে তার সাথে মেলামেশা করে, ভাবতেই না ঘৃণা লাগে। এভাবে চলে গেল ১ সপ্তাহ ভাবতে ভাবতে। ১ সপ্তাহ পরে আবারও আমার স্বামী যখন আমার হাতে জুসটা দিল, তখন আমার স্বামীর অগোচরে আমি ওই খাটের নিচ থেকে কিন্তু সেই জুসটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমি ঘুমের ভান ধরে আবারও ঘুমিয়ে পড়লাম। তারপরে দেখলাম আমার স্বামী একই কাজ করতেছে, শরীরে পারফিউম ইউজ করে কম্বলটা মুড়ি দিয়ে সে চলে গেল ওই ননদের ঘরে। আমি যেয়ে দেখেই আমি ভেতর থেকে দরজাটা নক করে দিল। আর আমি যেয়েই তখন দরজাটা বাইরের দিক থেকে ধাক্কা দিচ্ছিলাম, তখন দরজাটা খুলল আমার ননদ। আমাকে দেখে তো পুরো অবাক হয়ে গেল। আমার স্বামীটা দেখলাম যে সে কম্বল মুড়ি দিয়ে তার বেডের উপরে বসে আছে। আর তার বেডের উপরে সে বসেছিল, আর তার শরীরে কোনো কাপড় ছিল না। এভাবেই বসে থাকলো। তারপরে আমাদের বাড়িতে সকল সদস্যকে আমি ডাকলাম। আমার শাশুড়ির কাছে বিষয়টা খুলে বলতেই আমার শাশুড়ি বিষয়টা বিশ্বাস করতে চাইছিল না। কিন্তু আমার ননদের কাছে জিজ্ঞেস করতেই তার পুরো কাহিনীটা, পুরো কথাটা, সব কিছু পুরোপুরি ক্লিয়ার বলে দিল। বলে দেওয়ার পরে আমার শাশুড়ি বিশ্বাস করলো। তখন ওই দিন ওই সংসারে রাখার জন্য আমার শাশুড়ি, শ্বশুরবাড়ির সকল লোকজন, স্বামীসহ সবাই আমাকে রাখার জন্য অনুরোধ করেছিল। কিন্তু আমি বলেছিলাম যে না, আমি থাকবো না, এখানে সংসার করব না। কারণ আমার এখনও কোনো সন্তান হয়নি। সন্তান হওয়ার আগেই স্বামীর পরকীয়াটা যে আমি জানতে পারছি, এটাই তো আলহামদুলিল্লাহ। এখানে আমি আর থাকবো না। পরের দিন সকালেই আমি চলে আসলাম আমাদের বাড়িতে। আসার প্রায় ২ সপ্তাহর পর আমি তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম। আর এই লাইফ থেকে আমি নিজেকে সরিয়ে নিতে পারলাম, কারণ আমার বাচ্চা ছিল না বলেই নিজেকে সরাই নিতে পারছি। পরকীয়ায় আসক্ত পুরুষের সাথে কখনো একটা নারী সংসার করতে পারে না। একজন মদখোর, গাঁজাখোর মানুষের সাথে সংসার করা যায়, কিন্তু নারীখোর পুরুষ মানুষের সাথে কখনো মেনে নিয়ে সংসার করা অসম্ভব। এই যে লাইফ স্টোরিটা শেয়ার করলাম, আমার জীবনের সাথে কোনো মিল নেই। এই লাইফ স্টোরিটা একটা আপুর লাইফ স্টোরি থেকে নেওয়া হয়েছে। ধন্যবাদ।